নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে রান্না করে আপনাদের সামনে দেখাচ্ছি। সেটি হলো পাকা কলার খোসার চোখা। আমরা পাকা কলার খোসা তো প্রত্যেকেই কলাটাকে খেয়ে ফেলে দিই। সেই উচ্ছিষ্ট জিনিসটা দিয়ে কীরকমভাবে একটি রান্না হতে পারে সেটি দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হলো। তেলটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে মশলাগুলো দেওয়া হবে একে একে। এটা হলো কলার খোসাটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে হাতে চটকানো, লবণ পরিমাণ মতো, হলুদ, আর এটার মধ্যে আছে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন আর নারকেল। এই জিনিসগুলোকে নিয়ে, মশলাগুলোকে নিয়ে একসাথে পেস্ট করা। এর সঙ্গে ধনে আছে সামান্য পরিমাণে। আর এটা হলো আলু কুচি। আলুটাকে ছোটো ছোটো করে কেটে নেওয়া। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে প্রথমে আলুর কুচিটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। দিয়ে নাড়াচাড়া করবো। আলুটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, আলুটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে আসুক, তারপর মশলাটা দিয়ে দেব। এর মধ্যে এই রান্নাটি করতে কোনো রকম ফোড়ন লাগে না, কোনো রকম ফোড়ন লাগে না। রুটি, ভাত সব কিছুর সাথেই এই রান্নাটি যায়। পাকা কলার খোসার চোখা বাটা। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর নারকেল পেস্টটা দিয়ে দেওয়া হবে। মশলাটি দিয়ে এবার একটু নেড়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছিল, তারপরেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়েও নেড়ে নেব। কাঁচা কলার খোসার চোখা তো অনেকেই খেয়েছেন, একবার পাকা কলার খোসার চোখা খেয়ে দেখবেন কেমন লাগে। পাকা কলাটা খেয়ে তো আমরা খোসাটা ফেলেই দিই, সেই খোসাটা দিয়েই চোখা। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাকা কলার সিদ্ধ করে রাখা খোসাটাকে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদও দিয়ে দেব। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে কোনো রকম ঘি, গরম মশলা প্রয়োজন পড়ে না। আপনি চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এর মধ্যে কোনো রকম ঘি, গরম মশলা পড়ে না, করলে পাকা কলার খোসার উপকারিতা চলে যায়। এটি মোটামুটি হয়ে এসেছে। স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবেন। মিষ্টিটা দিতেও পারেন, না দিতেও পারেন। এখন তো প্রতিটা ঘরে ঘরে সুগার থাকে। যাদের সুগার আছে তারা চিনিটা দিয়ে দেবেন না, আর যাদের সুগার নেই তারা দিতে পারেন। চিনিটা দিলে পরে স্বাদটা একটু ভালো লাগে। আলু না দিলেও হতে পারে। আমার এটি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। আমার পাকা কলার খোসার চোখা বাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে সার্ভ করলেই